হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম প্রতিবারের ন্যায় আরও একটি স্ট্রিট ভিউ নিয়ে আপনাদের মাঝে। আজকের যে স্ট্রিট ভিউটা আমি দেখাবো সেটা টঙ্গী চেরাগালি থেকে উত্তর আজমপুর যাওয়ার যে ফ্লাইওভারটি, সেটির ভিউ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। এবং আজকের 2025 সালের প্রথম পর্বের ইজতেমার আখেরি মোনাজাত শেষে রাস্তাটি কেমন থাকে বা ফ্লাইওভারটির পরিস্থিতি কেমন হয় সেটি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জনগণ যাওয়া আসা শুরু করেছে এবং মোনাজাতটি একটু আগেই শেষ হলো। এখন বাজে সকাল 9:45। এবং আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের গ্যাঞ্জামের পরিস্থিতি। এটা হলো ইজতেমার পাশেই চেরাগালি, টঙ্গী চেরাগালি বলে এই জায়গাটিকে। এবং চেরাগালির বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। মুসল্লি ভাইয়েরা ইজতেমার আখেরি মোনাজাত শেষে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। রাস্তাটি প্রচুর জ্যাম, আসলে প্রত্যেকটি গাড়ির চাকা একবারে টোটালি স্টপ হয়ে আছে, কোনো গাড়ি সামনে আগাচ্ছে না। ভাই ধরে আসতে দেখতে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে আমি বাইকটি আসলে একটুকু সামনে আগাতে পারছি না। যে পরিমাণে মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে। তো ঠেলতে 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 সামনে আগাচ্ছি একটু একটু করে। অবশেষে টঙ্গী চেরাগালি মোড়ে আমি অবস্থান করছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে জনস্রোত এবং মেইন রোডে টোটালি ব্লক। আমি ঠেলতে ঠেলতে সামনে আগাচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন অপোজিট সাইড থেকে আসলে টঙ্গী ইজতেমা মাঠ থেকে সবাই ব্যাক হচ্ছে।
আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো চেরাগালির ভিডিও। ইজতেমার আখেরি মোনাজাত শেষে মানুষজন কীভাবে বের হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি এদিক থেকে ট্রাই করছি যে ফ্লাইওভারে ওঠার। আসলে ফ্লাইওভারে উঠলেই মোটামুটি কিছুটা জ্যাম থেকে পরিত্রাণ পাবো। দেখেন জনস্রোত কীভাবে মানুষজন বের হচ্ছে ইজতেমার আখেরি মোনাজাত শেষে। এটি ছিল 2025 সালের প্রথম পর্বের আখেরি মোনাজাত। আমি শুনেছি এবার 3টি পর্ব হবে, আরও 2টি বাকি আছে, সেগুলোরও ডেট খুব শীঘ্রই চলে আসবে। সো দেখতে দেখতে আমি টঙ্গী চেরাগালি থেকে চলে আসলাম ফ্লাইওভারের কাছে, যে ফ্লাইওভারে ওঠার যে রাস্তাটি সেই কাছে চলে এসেছি। ফ্লাইওভারের পরিস্থিতিও আসলে বেহাল দশা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আসলে ঈদের জামাতেও এত জনসমাগম দেখা যায় না, যেটি টঙ্গীর আখেরি মোনাজাতের পরে দেখা যাচ্ছে। আপনারা ভিডিওটির মাধ্যমে দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি ইজতেমার মাঠের। ইজতেমার মাঠ থেকে মানুষজন কিভাবে বের হচ্ছে। কি পরিমাণে জনস্রোত আপনার আরে ভাই আপনি সামনে যান, আমি সোজা উঠলে
অন আছে ভাই, স্টেট ভিউয়ার। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে জনস্রোত যাওয়া আসা করছে। ইজতেমার আখেরি মোনাজাত শেষে আপনারা মুসল্লিদেরকে দেখছেন যে কী পরিমাণে মুসল্লি বের হচ্ছে এবং আসলে প্রচুর পরিমাণে মুসল্লি। ভিডিওটির মাধ্যমে আপনারা লক্ষ্যই করছেন দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এসেছে, যারা অবশেষে অনেক ঠেলাঠেলির পরে উঠতে পারলাম ফ্লাইওভারের মুখে। তো দেখতে দেখতে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্লাইওভার থেকে কীভাবে জনস্রোত নেমে যাচ্ছে। এক কথায় আখেরি মোনাজাত শেষে জনগণ নেমে যাচ্ছে। মোনাজাতের পরের পরিস্থিতি, মানুষজন কীভাবে তার নিজ গন্তব্যস্থলে যাওয়ার ট্রাই করছে আপনারা দেখতে পাচ্ছেন। ফ্লাইওভারের উপরে অবশেষে আমি ফ্লাইওভারে কেবলই উঠতে পারলাম। তখন ফ্লাইওভারের নিচে ছিলাম, ফ্লাইওভারে আপনারা নিচের জ্যামটি লক্ষ্য করলেন। এখন ফ্লাইওভারে উঠে গিয়েছি এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের জনস্রোত। এবং পুরুষ মহিলা সবাই আছে, আমরা দেখতেই পাচ্ছি জনগণ কীভাবে যাচ্ছে। এবং ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষজন ইজতেমা শেষে এই ছিল ইজতেমার শেষে আখেরি মোনাজাত শেষের পরিস্থিতি। ফ্লাইওভারের উপরেও কোনো যানবাহন নেই, শুধু মানুষ আর মানুষ। আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে ক্লাস চাপতে হচ্ছে আর হর্ন চাপতে হচ্ছে, ক্লাস চাপতে হচ্ছে আর হর্ন চাপতে হচ্ছে, যে পরিমাণে ব্রেক ধরতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, কি পরিমাণে মানুষজন যাওয়া আসা করছে আপনারা ভিডিওটির মাধ্যমে দেখেন। মোনাজাত শেষে আবারও বলছি, 2025 সালের প্রথম পর্বের আখেরি মোনাজাত, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে মানুষজন কীভাবে তার নিজ গন্তব্যস্থল বা বাড়ির দিকে রওনা হচ্ছে সেই ভিডিওটির মাধ্যমে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং কি পরিমাণে মানুষজন সেটিও ভিডিওটিতে লক্ষ্য করুন। আর ফ্লাইওভারের পরিস্থিতিটি আপনারা তো দেখতেই পাচ্ছেন, যানবাহন তো আমি